সবথেকে সহজভাবে রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপি খেতে গেলে মনে হবে নামি দামি রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন। যাকে খাওয়াবেন তারা তো প্রশংসা করবে, রেসিপি জানতে চাইবে এবং চেটেপুটে পরিবারের সবাই খেয়ে নেবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে একটি প্যানের মধ্যে 1 কাপ তেল দিয়ে 2টি পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর এখানে কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি জয়ত্রী, জয়ফল, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে গোলমরিচ, তারপরে হচ্ছে শাহি জিরা, তেজপাতা, তারপরে হচ্ছে ধনিয়া 1 চিমটি করে নিয়েছি। এগুলো একটু বলক এনে দেখতে পাচ্ছেন ফুটিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এটার পানিটা যখন একটু কালারটা চেঞ্জ হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। 3টি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটাকে হালকা একটু সিদ্ধ করে নেব যাতে এটা খুব ভালো করে সিদ্ধ হয়। এই জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন খুব ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। এখানে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ ছিল, আপনারা চাইলে এখানে যে কোনো একটি দিতে পারেন। আর আমি কিন্তু 4 ভাগের 1 ভাগ দিয়েছি জয়ত্রী আর সামান্য একটু জয়ফল দিয়েছি। এখন আমি ওইটাকে উঠিয়ে নিলাম। ওঠানোর পরে চুলায় আরেকটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ তেল। তেলের মধ্যে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নিলাম হালকা করে। আলুটা ভাজার পরে আলুটা উঠিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা 1 কাপের মতো বেরেস্তা করে নিচ্ছি। অর্ধেকটা উঠিয়ে আর বাকিটা দিয়ে দিলাম। আর এখানে কিছু তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়েছিলাম। দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা 1 চামচের মতো 1 চামচ করে দিয়েছি। যখন সুন্দর একটি ফ্লেভার আসবো তখন দিয়ে দিলাম টমেটো আর হচ্ছে কাঁচামরিচ। 1টি টমেটো দিয়েছে আর দিয়ে দিলাম আলুগুলো। এখন সুন্দরভাবে কষিয়ে নেব তেলের মধ্যে। যখন দেখবেন সুন্দর একটি ফ্লেভার আসলো, ফ্লেভারটা দেখে তারপরে দিয়ে দিতে হবে চাল। আগে থেকে 30 মিনিটের মতো চালটা ভিজিয়ে রেখেছিলাম। চালটা চাইলে আর একটু বেশি ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। আর 1 টেবিল চামচ চিনি কিন্তু এখানে অ্যাড করেছিলাম প্রথম অবস্থায় যখন তেল দিয়েছি বেরেস্তার মধ্যে। তারপর আমি চালটাকে একটু ভেজে নিলাম। ভাজার পরে এখানে সে পানিটা দিয়ে দিলাম। পানিটা ছেঁকে তারপরে 1/2 কাপের মতো লিকুইড দুধ দিলাম। তারপরে 2 কাপ পানি দিয়ে দিলাম, শাহি জিরা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখেছিলাম চুলার আঁচ বাড়িয়ে। তারপরে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঝরঝরা হয়েছে। দেখতে পাচ্ছেন যারা চিনিটা খান না তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে হালকা একটু চিনি দিলে খুব ঝরঝরা হয় এবং পোলাওটা খুবই ঝরঝরা এবং সাদা হয়। যাই হোক, একটু নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। একদম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা। আপনারা চাইলে কিন্তু এই চালটা, আমি তো চিনি গুঁড়া চাল দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে এটা তৈরি করতে পারেন। তারপরে এখানে ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ। 1 কাপের মতো, মানে 1/2 কাপের মতো দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোলাপ জল। বাসায় যদি এই উপকরণগুলো থাকে দিতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে সুন্দর একটি ফ্লেভার আসে, খেতে দারুণ লাগে। দমে রেখে দিব 10 মিনিট। আপনারা চাইলে আরেকটু বেশি রাখতে পারেন। আর এখানে কিন্তু আলু বোখারাও অ্যাড করতে পারেন। তারপরে একটি বাটিতে পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, দেখতেই যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর বাসায় অবশ্যই প্রসেসটা দেখে তৈরি করতে পারেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাই ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ দিয়েছেন আমার ভিডিওতে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি।